রাসূলুল্লাহ ইয়া সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। সর্বপ্রথম আওয়াজ দিলেন আল্লাহ পাক পরওয়ারে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাকলেন আদর করে। নূরে খুদা জবাব দিলেন, নূরে খুদা জবাব দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। লা আল্লাহুম্মা মাদওয়ালা আমার মুরব্বী বাবাজিরা শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আহলে বাইত সম্পর্কে বলেছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আচ্ছা বলেন তো, আমি যে ওয়াজ করলাম, আমার পরে যিনি ওয়াজ করবেন, তারপরে যিনি ওয়াজ করবেন, ওয়াজ করার শেষে কি আপনাদেরকে কিছু দিবেন না নিবেন? আপনাদেরকে দিবেন টাকা পয়সা না নিবে? যারা শ্রমিক রয়েছেন, আপনারা যখন কাজ করতে যান, কাজ করার শেষে বাড়িওয়ালার কাছ থেকে টাকা নেন না দেন? সবাই বলে না, টাকা নেন না দেন? দেই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে কোরআন দিলেন, কি দিলেন? কোরআন দিলেন, হাদিস দিলেন, নামাজ দিলেন, টুপি দিলেন, দাড়ি দিলেন, পাগড়ি দিলেন, জুব্বা দিলেন, হজ দিলেন, যাকাত দিলেন, মা বাবার খেদমত দিলেন, সদকা দিলেন, সঠিক পথে চলার রাস্তা দিলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিলেন। দেওয়ার পরে মনে হয় আমার নবী আপনাদের কাছে কিছু টাকা পয়সা চাইছিলেন? আসতে বললে মনে করব টাকা পয়সা মনে হয় চাইছে। চেয়েছে আপনাদের কাছে? কিছু দিছিলেন? দেওয়ার কি কিছু ছিল না? একটু খেয়াল করবেন, পিছনের যারা আছেন, সমাজের মধ্যে ফেতনাটা কেন বুঝে নেন। আমার নবী কি আমাদের কাছে কিছু চায় নাই? অবশ্যই চেয়েছিলেন, কিন্তু আমাদের মতো যারা ঘুমটা মৌলবী রয়েছে, তারা ঘুমটা দিয়ে ওইগুলোকে ঢেকে দিয়েছে, আমার আপনার সামনে আসতে দেয়। খেয়াল করবেন, কোরআনুল কারীমের সূরাতুশ শুরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলে দিতে বললেন, হাবিব কুল বলে দেন লা আসআলুকুম, তোমাদের কাছে কিছুই চাই না। কেন চান না? এই যে কোরআন দিলেন এই জন্য কিছু চায় না, নামাজ দিলেন এই জন্য কিছু চায় না, হজ দিলেন এই জন্য কিছু চায় না। একটা জিনিস চেয়েছেন, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার আহলে বাইতের মোহাব্বত ছাড়া। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে রিসালাত। মাওলানা মুমিনুল ইসলাম আল মুজাদ্দিদি সাহেবের আগমন, শুভেচ্ছায় স্বাগতম। অত্র মাহফিলের দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছায় স্বাগতম। মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, মাহফিল কমিটির পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা, আমাদের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত। আমার যুবক ভাই, যেহেতু আমার সম্মানিত উস্তাদ সমতুল্লাহ আলেম উনি চলে এসেছেন, আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। অল্প সময় একটু জাস্ট যেই টপিকটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, এইটা বুঝিয়ে এক দুইটা কথা বলে ইনশাল্লাহ শেষ করে দিব। আপনারা ধৈর্য ধরে থাকবেন তো ইনশাল্লাহ?
আসেন, ইল্লাল মাওয়াদ্দাতু ফিল কুরবা, একটা জিনিস চেয়েছেন আহলে বাইতের মুহাব্বত। জুড়ে বলুন কি? মুহাব্বত। এবার দেখুন, মুহাব্বত বলতে গিয়ে হাব্বা বলি, হাব্বা ইউহিব্বু, মুহাব্বত হা বা দিয়ে আমরা প্রকাশ করি, কিন্তু এখানে আসলো ইল্লাল মাওয়াদ্দা। মাওয়াদ্দা অর্থ হচ্ছে আনুগত্যশীল মুহাব্বত। বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাই বুঝলেন কেমন মুহাব্বত? আহলে বাইতকে সরিয়ে, আহলে বাইত আলাইহিমুস সালামকে সাইড করে যদি নামাজগুলো পড়েন, রোজাগুলো যদি রাখেন, হজগুলো যদি আদায় করেন, যাকাতগুলো দেন, আপনার নামাজগুলো, আপনার রোজাগুলো, আপনার হজগুলো, যাকাতগুলো, আপনার দান সদকাগুলো কাল হাসরের ময়দানে বিন্দু পরিমাণ কাজে আসবে না। প্রমাণটা বুঝলেন? কারবালার ময়দান আছে না নাই? জুড়ে বলতে হবে, আছে না নাই? কারবালার ময়দানে মাওলা ইমামে হুসাইন নিজের গলা দিয়ে দিয়েছেন, কিন্তু বাতিলের হাতে আপোষ করেন। বর্তমান জমিনে ফিলিস্তিনের ময়দানে মর্দে মুজাহিদ মুসলমান ইমানদাররা নিজেদের জীবন দিয়ে দিচ্ছে, কিন্তু ইসরায়েলের হাতে আত্মসমর্পণ করে। আমরাও মুসলমান, তারাও মুসলমান। জুড়ে বলুন ঠিক কিনা? আমাদের হুজুররা আমরা মিলাদ কিয়াম জায়েজ না নাজায়েজ দলিল নিয়ে দৌড়াই। আমাদের হুজুররা নবীজির নূর না মাটি নিয়ে দৌড়ায়। আমাদের আলেমরা আমিন জুড়ে বলবো না আস্তে বলবো এটা নিয়ে দৌড়ায়। আর ফিলিস্তিনের মর্দে মুজাহিদরা তারা এখন দৌড়াচ্ছে কিভাবে মিসাইল বানানো যায়। আল্লাহু আকবার। কিভাবে ইসরায়েলের ট্যাঙ্ক বিধ্বংসী কামানগুলো বানানো যায়, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল বানানো যায়, কিভাবে হাইপারসোনিক মিসাইল বানানো যায়, এইগুলো নিয়ে তারা আছে। আর আমি আপনি আছি কার টাইন্না নামানো যায়। জুড়ে বলুন ঠিক কিনা? দেখুন, যেহেতু আমি আপনাদের এইখানের কাছের মানুষ, বালিয়াচণ্ডী চিনেন আপনারা? এই বালিয়াচণ্ডী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আমি অধম। এই বালিয়াচণ্ডী আপনাদের কাছেই। তো এই মসজিদে এই ঘটনাটা বললে রাগ করবেন না তো? এই মসজিদের একটা ঘটনা আপনাদেরকে একটু শুনেই শেষ করে দিব। ঈদের দিন, ঈদের নামাজ শেষে আমি মুরব্বীদের পায়ে ধরে একটু সালাম করছিলাম। কোথায় ধরে? সবাই বলেন কোথায় ধরে? পায়ে ধরে একটু সালাম করেছি। সালাম করার পরে পরের জুমায় গেছি নামাজ পড়াতে। আমার ইমাম সাহেব যিনি 5 ওয়াক্ত পড়ান, উনি এসে বলতেছে, হুজুর আপনি এত বড় বিদআত কেমনে করলেন, এত বড় শিরিক কেমনে করলেন? অত্র এলাকার সবাই বলেছে এই পায়ে ধরে সালাম করার দলিল যদি না দিতে পারেন, আগামী জুমা থেকে আপনি আর থাকতে পারবেন? শুধু থাকতে পারবেন এরকম না, দলিল দিবেন। সাধারণ দলিল দিলে মানতাম না। যদি সাধারণ দলিল দেন, শ্রীবর্দীর যত আলেম উলামা আছে এরা সবাই আপনার কাছে আসবে। তা আল্লাহর রহমতে আমি খুব ভয় পাইছিলাম নাকি? আমি বললাম ঠিক আছে, আসলে এই টপিকটা নিয়ে এই জুমাতে আমি আলোচনা করার ইচ্ছা পোষণ করি নাই, আগামী জুমায় আসতে বলবেন। আচ্ছা, আমি আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, আপনারা দরবারে যাওয়ার পরে আল্লাহর ওলিদের কদমে ধরে সালাম এবং চুমা দেন কি দেন না? জোরে বলতে হবে, দেন কি দেন না? এইটার দলিল যদি দেই আপনারা কি রাগ করবেন? বর্তমান সময়ে দলিলের দরকার আছে না নাই? আমাদের হুজুরদের জবানে খালি বেদাত আর বেদাত। ওরে বেদাত, এলাকার মধ্যে মনে হয় বেদাতের ঠেলায় আর থাকা যায় না। কিন্তু হুজুর যে চামড়া কালেকশন আর ফেতনা কালেকশন করে সব চাইতে বড় বেদাত করে, এইটা বলে ওই মোল্লা বেদাতের উসুলই জানে না। গ্যারান্টি দিয়ে বললাম, একদিন ধরে আমাকে ফোন দিয়েন, ওয়াশেষে কার্ড নিবেন, ফোন দিবেন একদিন ধরে যে হুজুর এই মোল্লা বলেছে বেদাত, আপনি একটু আসেন তো, বেদাত কারে কয়? তো আমাকে বলল আপনি বেদাত করেছেন। আমি বললাম কেমনে বেদাত করলাম? কয় পায়ে ধরে সালাম করেছেন। কেন? একমাত্র আল্লাহর সামনে মাথা ঝুঁকানো ছাড়া আর কারো সামনে মাথা ঝুঁকানো নাকি শিরিক। কি জোরে বলে না কি শিরিক? আসুন, আমি বললাম ঠিক আছে, আগামী জুমায় আমি আসতেছি, একটু ওয়েট করেন, আমি আসতেছি। আগামী জুমায় এই 2টা কিতাব নিয়ে গেছি। কয়টা? 2টা। আরবিটা নিয়ে যায় নাই, কারণ আরবি নিলে হুজুর বলতে পারে আপনার মন মতো ছাপাই নিয়ে আসছেন। ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক তাদের হুজুররা যেটা অনুবাদ করেছে ওইগুলো নিয়ে গিয়েছি। বলেন না আলহামদুলিল্লাহ।
প্রথম নাম্বারে বললাম, আগে যেহেতু আপনাদের জবানে খালি জয়ীফ জয়ীফ রয়েছে, আগে জয়ীফের দলিল দেই। 1 নাম্বার দলিল, কিতাবের নাম আল আদাবুল মুফরাদ। নাম কি? আল আদাবুল মুফরাদ। আমি বললাম হুজুর একটু তাকিয়ে দেখেন, যেই বুখারি বুখারি বলে জবান দিয়ে স্যাব বের করে ফেলেন, ওই বুখারি যিনি লিখেছেন তার লিখিতই কিতাব আদাবুল মুফরাদ। আল্লাহু আকবার বলবেন না? আমি বললাম হুজুর আপনার জন্য 2টা হাদিস আছে, একটা না, জুড়ে বলুন কয়টা? এরে যুবক ভাই, ওলি আল্লাহর দরবারে যাওয়ার পরে তাদের কদমের মধ্যে চুমু দিলে খালি বেদাত খুঁজো, শিরিক খুঁজো। একটু খেয়াল করে দেখো হাদিসের কিতাবের মধ্যে নবীজির হায়াতের মধ্যে, জিন্দেগির মধ্যে সাহাবারাও চুমু দিছে কিনা, সাহাবারাও কদমবুসি করেছে কিনা একটু দেখো। আমি সামনে তুলে ধরলাম আল আদাবুল মুফরাদ, ইমামে বুখারী রচিত। প্রথম নাম্বার দলিল দিলাম বাবু তাকবিলির রজুল। ইমামে বুখারী কদমবুসি পদচুম্বনের দলিল উল্লেখ করেছেন। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। কি বলে শুনবেন? শুনতে চান? ইমামে বুখারী বলছে হাদ্দাসানা মুসা ইবনে ইসমাঈল ক্বালা হাদ্দাসানা মাতর ইবনে আব্দুর রহমান। দলিল যেগুলো রাবি ছিলেন তাদের নামটা আমি একটু কাট করলাম। জাদ্দাহাল ওয়াজা ইবনে আমির ক্বালা কাদিমনা ফাকিলা যাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআখাযনা বিয়াদাইহি ওয়া রিজলাইহি নুকাব্বালুহা। বলেন আল্লাহু আকবার। ইমামে বুখারী হাদিস এনেছেন হযরত ওয়াজে রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দূরের সাহাবা ছিলেন। মদিনাতে আসার পরে যখন শুনলেন ইনি হচ্ছেন আল্লাহর রাসূল, শোনার পরে উট থেকে নেমেছেন। উট থেকে নামার পরে নবীজির কাছে গিয়েছেন। যাওয়ার পরে ফাখাযনা বিয়াদাইহি, অতঃপর নবীজির হাতটাকে অগ্রসর করেছেন। আল্লাহু আকবার। হাতটাকে অগ্রসর করে ওয়ারিজলাইহি নুকাব্বালুহা, হাতটাকে এবং পায়ের কাছে গিয়ে সর্বপ্রথম হাতে চুমু দিয়েছেন, অতঃপর পায়েও চুমু দিয়েছেন। এরপরে বললাম হুজুর এটা যদি আপনার কাছে জয়ীফ হয়ে যায়, এরপরের নাম্বার হাদিস আপনাকে দিচ্ছি সহিহ আবু দাউদ। জোরে বলুন কি দাউদ? আবু দাউদের হাদিস কি কিয়ামত পর্যন্ত জাল হতে পারে হুজুর? সিয়া সিত্তা বলা হয়। কি বলা হয়? সিয়া সিত্তা। আমি বললাম হুজুর আদাবুল মুফরাদ তো জয়ীফ বলতে পারবেন, জালও বলতে পারবেন, কিন্তু আবু দাউদের হাদিস তো জাল বলতে পারবেন না। তাকিয়ে দেখেন আমার দয়াল নবীজির পায়ে সাহাবারা চুমু দিতেন। বলেন না সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমরা চুমু দিয়ে বেদাত করি নাই। আমরা খাজা বাবা মুর্শিদপুরের কদমে, খাজা বাবা শম্ভুগঞ্জের কদমে চুমু দিয়ে শিরিকও করি নাই। আমরা দয়াল নবীজির অরিজিনাল সুন্নত পালন করেছি। শুধুমাত্র দয়াল নবীজি নয়, ওই যে কিছুক্ষণ পূর্বে আমার আলোচনার যে উল্লেখিত বিষয় ছিল আহলে বাইত, ওই আহলে বাইতের সুন্নত অনুসরণ করেছি। এবার তাকিয়ে দেখেন ইমামে বুখারী বলছেন বাবু কুবলাতির রিজল, পায়ে চুমা দেওয়া সম্পর্কে হাদিস এনেছেন। হাদিস নাম্বার হচ্ছে 5135 নাম্বার। জোরে বলুন কত নাম্বার? 5135 নাম্বার। সহিহ আবু দাউদ থেকে দলিল দিচ্ছি। কারো যদি দেখার ইচ্ছে হয় পালাবো না, চলে যাব না, শুক্রবারে আমার জুমার মসজিদে চলে যাবেন। যদি আপনাদেরকে জাল দলিল দিয়ে যাই কলার ধরবেন, চরমাইরেন, আমার কোনো আপত্তি নাই। ইমামে বুখারী, ইমামে আবু দাউদ হাদিস রিওয়ায়াত করেছেন ফানুকাব্বিলু ইয়াদা রাসূলুল্লাহি ওয়া রিজলাহু। সাহাবারা নবীজির কাছে আসার পরে তার হাতের মধ্যে চুমু দিয়েছে এবং তার পা মুবারকের মধ্যেও চুমু দিয়েছে। সুবহানাল্লাহ। দলিল দেওয়ার পরে বললাম হুজুর ওই যে আহলে বাইতের সুন্নত অনুসরণ করেছে। আমার হুজুররা বলে নবীজি করলেই হবে না, সাহাবারা করেছে কিনা দেখান। এই আদাবুল মুফরাদে তারপরের নাম্বার হাদিস 988 হাদিসের মধ্যে এসেছে হযরতে আব্বাসকে মাওলা আলী যখন দেখতেন তার কাছে যেতেন, হাতের মধ্যে চুমু দিতেন এবং হযরতে আব্বাসের পায়েও চুমু দিতেন। আমি বললাম হুজুর এলাকার যত মুসল্লি আছে সবাইকে বললাম শুনে নেন, এই
দুইটা কিতাব বালিয়া চন্ডীর মসজিদের মধ্যে রেখে যাচ্ছি। 1 সপ্তাহ সময় দিলাম। দুইটা দলিল দেওয়ার পরে কেউ যদি বলে আমরা বেদাতি মেনে নেব, কেউ যদি বলে আমরা মুশরিক মেনে নিব, আর যদি এর বিপক্ষে কোনো দলিল না দিতে পারে, কিয়ামত পর্যন্ত যদি নিজের জানও চলে যায়, তারপরেও আহলে বাইতের কদমে, আল্লাহর ওয়ালিদের কদমে, আমাদের মুর্শিদের কদম মুবারকে চুমু দিতে দেরি করব না। আর একটু জবান খুলে বলুন ঠিক কিনা? আমার যুবক ভাই, কি মনে করেন আমরা যারা সুন্নি, আমরা যেমন তেমন সুন্নি নই? প্রত্যেক আমলের দলিল আমাদের কাছে আছে না নাই? আর একটু জবান খুলে আছে না নাই? আলোচনা লম্বা হয়ে গিয়েছে, আমি লম্বা করতে চাই না। বর্তমান মিলাদ কিয়াম নিয়ে দলাদলি মারামারি আছে না নাই? আছে। হুজুররা বলে এটা বেদাত। আরে মোল্লা, নবীজি না করলে যদি বেদাত হয়, 1 নাম্বার বেদাত তুমি করেছো মাদ্রাসা দিয়ে। নবীজি না করলে যদি বেদাত হয়, সাহাবারা না করলে যদি বেদাত হয়, 2 নাম্বার বেদাত এই এলাকার আমার মিস্টার ভাই করেছে এইভাবে মাহফিল করে। 3 নাম্বার বেদাত প্রত্যেক মাদ্রাসায় রুট কালেকশন করে করে। 4 নাম্বার বেদাত প্রত্যেক মাদ্রাসার চামড়া কালেকশন করে করে। 5 নাম্বার বেদাত প্রত্যেক মাদ্রাসায় ফেতনা কালেকশন করে করে। আপনারা কি রাগ করতেছেন নাকি? তাহলে বলেন ঠিক কিনা? তো হুজুররা বেদাত করলে বেদাতি হয় না, আমরা একটু দাঁড়াইলেই বেদাতি হই নাকি? কেন জানি কিতাবগুলো পাচ্ছি না। আচ্ছা যাই হোক, এই টপিকটা রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো দিন আপনাদের সামনে আসার তৌফিক দান করে, ইনশাআল্লাহ এই টপিক কিয়াম নিয়ে আগামীতে আলোচনা করব। আল্লাহ পাক তৌফিক দান করুক, সকলেই বলুন আমিন। আমি অধম যতটুকুই চিৎকার চেঁচামেচি করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে আমল করার মতো তৌফিক দান করুক, সকলে আবার বলি আমিন। এবং যেই আহলে বাইতের কথা বললাম, সেই আহলে বাইতকে অনুসরণ করার মতো তৌফিক দান করুক, বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ।